হত্যা তিন প্রকার। কয় প্রকার? আবার বলে। এক নাম্বার হত্যা হচ্ছে আল কতলুন আমাদুন, এটাকে বাংলায় বলে ইচ্ছাকৃতভাবে হত্যা করা। এক নাম্বার কি? দুই নাম্বার আল কতলুল আমালু বিশিবিহিল আমাদ, ইচ্ছাকৃত হত্যার মতো কিন্তু আসলে সেটা হত্যার সময় কি ছিল না, ইচ্ছা ছিল না। এটা কয় নাম্বার? নাম্বার তিন আল কতলুল খতআ, ভুলবশত হত্যা। এখানে হত্যার কোনো ইচ্ছাও নাই, হত্যার কোনো পরিকল্পনা নাই, হত্যা করার কোনো ওই ধরনের চিন্তা চেতনাও নাই, ভুলবশত হত্যা হয়ে গিয়েছে। ভুলবশত হত্যা কি? যেমন একজন শিকারী শিকার করতে গিয়েছে, সেখানে সে শিকার করতেছে একটা পাখি, একটা প্রাণী। ওই প্রাণীটা শিকার করতে গিয়ে তার হাত ফসকিয়ে ওই তীর অথবা ওই গুলি গিয়ে একটা মানুষের গায়ে লেগে সে মারা গেছে, কিন্তু তার আদৌ ইচ্ছা ছিল না ওই মানুষটাকে মারার জন্য। এটাকে বলা হয় ভুলবশত হত্যা। আমার ভাইয়েরা আরেকটু ব্যাখ্যা করে দেই, তারপরে তার হুকুম কি বলে দেই, তারপরে তরজমা বলে দিচ্ছি। খেয়াল করুন, ইচ্ছাকৃতভাবে হত্যা এর সংজ্ঞা হচ্ছে মনে মনে তার ইচ্ছা এটাকে মানুষটাকে মেরে ফেলে। মনে মনে ইচ্ছা কি? মানুষটাকে মেরে ফেলে। সাথে সাথে মানুষ মরে যায় এমন অস্ত্র ব্যবহার করা। এই দুটার সমন্বয় থাকতে হবে। ভালো করে খেয়াল করে, ইচ্ছা আছে মেরে ফেলবে, সাথে সাথে ছুরি দিয়া মানুষ মারা যায় না, বন্দুক দিয়া মানুষ মারা যায় না, তীর দিয়া মানুষ মারা যায় না, আরো যত ধারালো বস্তু আছে অথবা কোনো ভারী বস্তু আছে, যেমন হাতুড়ি, হাতুড়ি দিয়ে যদি আপনি তার মাথায় একটা বাড়ি দেন, আমরা নিশ্চিত সে আজকে মরতে হয়ে গেছে। ঠিক না বেটি? তাহলে হাতুড়ি দিয়া বাড়ি দিয়ে মরবে না মানুষ? তাহলে মানুষ মরে যাবে এমন অস্ত্র ব্যবহার করলো, আবার মনে মনে ইচ্ছাও করছে আজকে তাকে মেরে ফেলবে। এই হত্যাকে কি হত্যা বলে? ইচ্ছাকৃত হত্যা। নাম্বার দুই, ইচ্ছাকৃত হত্যা না, কিন্তু ইচ্ছাকৃত হত্যার মতো। এর সংজ্ঞা কি? তার মনে মনে মারার কোনো ইচ্ছা নাই, মনে মনে কি মারার ইচ্ছা নাই, কিন্তু সে যে কোনো একটা অস্ত্র, এমন অস্ত্র ব্যবহার করলো, ওই অস্ত্র দিয়ে সে আঘাত করছে, মরে গেছে। অস্ত্রটা ওই ধারালো অস্ত্র না, তেমন কিছু না, কিন্তু স্বাভাবিক কোন একটা লাঠি সোটা দিয়ে অথবা একটা ঘুষি দিল সে। এখানে তার মনে মনে ইচ্ছা নাই মারার, কিন্তু একটা ঘুষি মারলো, হঠাৎ বেকায়দায় পড়ে গেছে, সে মরে গেছে। এই হত্যাটাকে বলা হয় ইচ্ছাকৃত হত্যার মতোই। কয় প্রকার বুঝলাম ভাই? বুঝতে সমস্যা হয়েছে? তিন নাম্বার নাম কি? ভুলবশত হত্যা। ভুলবশত হত্যা তো বুঝেই গেছেন। আমি একটা উদাহরণ দিলাম না, যে আপনার ইচ্ছাও নাই এখানে, আবার ধারালো কোনো অস্ত্র তারকে লক্ষ্য করে আপনি ব্যবহার করতেছেন না, অন্য কাজে ব্যবহার করতে যাইয়া বিপদে পড়ে সে মারা গেছে। অথবা হতে পারে মুসলমান কাফের যুদ্ধ চলতেছে, এই যুদ্ধের ময়দানের ভিতরে মুসলমান কাফের একাকার হয়ে গেছে, সেখানে আপনি বুঝতে পারেন নাই, চিনেন নাই যে কোনটা মুসলমান কোনটা কাফের, আপনি সেখানে ভুলবশত মুসলমানকে আঘাত করে তাকে মেরে ফেলবেন। আপনি এই যে একটা মান হত্যা করলেন, এখানে কি আপনার কোনো ইচ্ছা ছিল মুসলমানকে মারতে? কোনো ইচ্ছা ছিল না মুসলমানকে মারতে। এখানে আপনি জানেনও না, বুঝেনও নাই, কিন্তু আপনার ভুলবশত কি করলেন? একজন মানুষকে, মুসলমানকে মেরে ফেলেন। এটা কি হত্যা?